আসসালামু আলাইকুম। আপনি কি আপনার অনলাইন সেল বৃদ্ধি করতে চান? তাহলে দারাজ অনলাইন শপিং সেন্টার হতে পারে আপনার জন্য একটি বেস্ট সেলিং সাইট। হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে আপনার যে কোনো অনলাইনে বিক্রি করা পণ্য আপনি দারাজের সেলার সেন্টার অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে বিক্রি করতে পারেন। কিভাবে বিক্রি করবেন, কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে কমিশন পাবেন, কিভাবে আপনি এখানে একটি ওয়েবসাইটের টেমপ্লেট ডিজাইন করবেন, A to Z দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তবে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি কমপ্লিট সেলার সেন্টার অ্যাকাউন্ট তৈরি করে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি দেখে নেই কিভাবে সেলার অ্যাকাউন্ট তৈরি করে দারাজের মাধ্যমে। সো বন্ধুরা, আমরা যদি দারাজের সেলার সেন্টারে অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমরা দুইভাবে করতে পারবো। একটা চাইলে আমরা ওয়েবসাইটের মাধ্যমে, বিশেষ করে হচ্ছিল আমরা ডেস্কটপ বা ল্যাপটপে গিয়ে দারাজ এর ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। আরেকটি হচ্ছিল আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করে করতে পারি। তো চলুন, এই জন্য আমরা যে কাজটা করব, আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের সবার মোবাইলে গুগলের যে প্লে স্টোর আছে সেটি থাকে। আমি আমার প্লে স্টোরে আসলাম, সেখান থেকে এই যে নিচে যে হচ্ছিল একটা সার্চ অপশন আছে, এই সার্চ অপশনটাতে আমরা হচ্ছিল ক্লিক করব। ক্লিক করে এখানে জাস্ট সিম্পলি টাইপ করব DARAZ, দারাজ সেলার অ্যাপ। এই যে দারাজ সেলার অ্যাপ, দেখবেন একটু সার্চ করলে পেয়ে যাবেন। এখান থেকে দারাজ সেলার অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এরকম ওপেন নাও একটা বাটন দেখাবে আপনাদের কাছে ব্লু কালারের। এটাতে আপনারা ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন হওয়ার পরে আপনার কাছে আপনার এই মোবাইল ফোন বা ডিভাইসের বিভিন্ন অ্যাক্সেস চাবে, বিশেষ করে ক্যামেরা, তারপরে গ্যালারি, সেগুলোর আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন। আমি এখানে অ্যালাউ দিয়ে দিলাম। এর পরবর্তীতে আপনাকে এখানে কয়েকটি দেশ দেখাবে, যেমন পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। মূলত হচ্ছিল দারাজ এই 4টি দেশে হচ্ছিল অনলাইন শপিং এর মাধ্যমে ব্যবসা করে। সো আমরা যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ সিলেক্ট করে দেব। এবং হচ্ছিল এখানে আমাদের ভাষা সিলেক্ট করতে বলছে। আমরা বাংলাদেশ ভাষা মানে বাংলা ভাষা অথবা ইংলিশ, যেটা আপনি চান সেটা সুবিধা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশটা সিলেক্ট করতেছি, এটা বুঝতে সুবিধা হবে। এরপরে আপনাকে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। সো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন। এখানে 0 ছাড়াই দিবেন, কারণ এখানে অলরেডি কোড দেওয়াই আছে। ফোন নাম্বারটি দেওয়া হলে সাইন আপ অর লগ ইন এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে বলছে সেন্ড OTP ভাইয়া SMS, আমরা OTP SMS এর মাধ্যমে চাই। এটাতে ক্লিক করলাম। দ্য কোড ওয়াজ সেন্ড সাকসেসফুলি। এখন আমাদেরকে তারা একটা কোড পাঠিয়ে দিবে। আমরা কোডটার জন্য একটু ওয়েট করব। সো একটু পরে একটা কোড চলে আসবে। আমাদের কোডটা অলরেডি চলে আসছে, সেটা আমরা এখান থেকে বসিয়ে দিব। আমি আমার কোডটা বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে গেল। এখন আমাদেরকে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলতেছে। পাসওয়ার্ডটা অবশ্যই আপনার হচ্ছিল 8 ক্যারেক্টার দিতে হবে। এখানে আপনার মনে রাখতে হবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার ব্যবহার করতে হবে, সংখ্যা এবং একটি সংখ্যা ব্যবহার করতে হবে, এবং হচ্ছিল স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। আপনারা আমার স্ক্রিনে দেওয়া একটি পাসওয়ার্ডের স্যাম্পল দেওয়া থাকবে, সেটি দেখে আপনারা চাইলে দিতে পারেন। তবে আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড সেট করবেন, আমি যেটা দেবো সেটা দিয়েন না। এখানে পাসওয়ার্ড দুটি সেম দিতে হবে। আপনার কনফার্মেশন পাসওয়ার্ড আর হচ্ছিল মেইন পাসওয়ার্ড সেম দেওয়ার পরে এখানে একটা রেফারেল কোড দিতে বলছে। যদি রেফারেল কোড না থাকে তাহলে হচ্ছিল দেওয়ার দরকার নাই। আর আমি একটা রেফারেল কোড আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখাবো, আপনারা এই রেফারেল কোডটা ইউজ করতে পারেন। আমি এখন এখানে নেক্সট বাটনে ক্লিক করে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমাদের কিন্তু সেলার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। সেলার অ্যাকাউন্টের এখানে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। সবার উপরে এই যে এখানে দেখেন, সবার উপরে একটা প্রোফাইল রয়েছে। এই প্রোফাইলটা আমরা হচ্ছিল এডিট করে একটা ছবি এবং হচ্ছিল একটা নাম ঠিক করে দিতে পারি আমাদের ব্যবসায়। সো আমি এখানে এই যে দেখেন পেন্সিল আকারে একটা আইকন আছে, এটাতে ক্লিক করলাম। এখানে বলছে স্টোর লোগো অ্যান্ড স্টোর নেম। সো এখান থেকে আপনি আপনাদের যে স্টোরের লোগো থাকবে সেটা আপনারা দিবেন। অবশ্যই আপনারা একটা চাইলে ছবি তুলতে পারেন, আবার চাইলে গ্যালারি থেকেও সিলেক্ট করে দিতে পারেন। তো ধরেন আমার এখানে যেমন এমন কোনো লোগো টোগো নেই। সো আমি আমার ধরেন আমি গ্যালারি থেকে একটি ছবি আপলোড করে এখানে দিচ্ছি। আপাতত আমি আমার একটা ছেলের ছবি দিয়ে দিচ্ছি। এরপরে দ্বিতীয় অপশন হচ্ছিল দেখেন একটি স্টোর নেম। এই নামটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকবে সেই নামটা আপনারা এখানে দিবেন। ধরেন এখানে আমি দিলাম হচ্ছিল নবমার্ট, MART, এমন একটা নাম দিতে হবে যে নামটা এখানে দারাজ অলরেডি নাই, সেই নামটা দিতে হবে। সো আমি দেখি এই নামটা আমার হয় কিনা। অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, দ্যাট মিনস আমার এই নামটা তারা নিচ্ছে। এখন যদি আমি একটু ব্যাকে চলে আসি তাহলে দেখবেন এই যে আমার এখানে লোগোর জায়গায় আমি এখানে আমার সেলের ছবি দিচ্ছি, আর আমার যে বিজনেসের নামটি নবমার্ট সেটা দিচ্ছি। পরবর্তীতে আমি লোগো আপলোড করে নিব। সো বন্ধুরা, এখন আমি এই যে 1 নম্বর অপশনটা আছে, এখানে হচ্ছিল আমি এখন আমার একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করব। সো অ্যাড করার জন্য এখানে যে অ্যাড বাটনে ক্লিক করব।
এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার আগে আমাদের ফোনে আরেকবার একটু ভেরিফিকেশন কোড দিতে বলতেছে। সো আমরা এখানে যে সেন্ড বাটনে ক্লিক করে একটা ভেরিফিকেশন কোড নিব। এখান থেকে একটা ভেরিফিকেশন কোড আসলে আমাদের আবার এই ফোন নাম্বারটা একটু ভেরিফাই করে দিতে হবে। আমাদের ভেরিফিকেশন কোডটি আসছে, আমি এটি দিয়ে এটা ভেরিফাই করে নিলাম। এরপরে হচ্ছিল আমাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি এখানে একটা আমার প্রয়োজন মতো যেটা আছে, আমি মুখস্থ আছে, সেই ইমেল অ্যাড্রেসটা দিব। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছিল একটা ভেরিফিকেশন কোড দিতে বলছে। সো এখানে আমি একটা সাবমিট করি। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে দেখেন সেন্ড একটা বাটন আছে, সেন্ড বাটন, এই যে সেন্ড বাটন, এই সেন্ড বাটনটাতে ক্লিক করে একটা ভেরিফিকেশন কোড আমাদের ইমেলে পাঠাবে। সেই ইমেলটাতে আমরা হচ্ছিল চেক করে কোডটা নিয়ে আসবো। সো আমাদের বলছে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। এখন আমরা আমাদের জিমেলে চলে যাব। যাওয়ার পরে সেখান থেকে হচ্ছিল কোডটা নিয়ে আসবো। সো আমাদের কোডটা অলরেডি এই যে দারাজ পাঠাই দিছে। আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে ঢুকে সেখান থেকে অবশ্যই কোডটা নিয়ে আসবেন। সো আমার জিমেল ভেরিফিকেশনটা ওকে। সো আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে হচ্ছিল 2 নম্বর অপশন, যেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখন সাকসেস হয়ে গেছে। 2 নম্বর স্টেপটা ওপেন হয়ে গেছে। 2 নম্বর স্টেপে আমাকে বলছে একটা অ্যাড্রেস দিতে। সো আমি আমার বিজনেসের যে অ্যাড্রেস সেটি দেবো। সো এখানে আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন লোকেশন এবং অ্যাড্রেস দুটো অপশন আসছে। তো আমি আগে লোকেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আগে লোকেশনের যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকেশনের যে অ্যারো বাটনটা রয়েছে এখানে আমি ক্লিক করব। এই অ্যারো বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট করা আছে বাংলাদেশের এখান থেকে আমরা ব্যবসা করতেছি বর্তমানে ঢাকা থেকে। ঢাকা হলো নর্থ থেকে আমরা ব্যবসা করতেছি। নর্থ থেকে হচ্ছিল আমাদের আফতাবনগর, তারপরে এখান থেকে এই যে আমরা মূলত ব্যবসা করতেছি জোয়ারসাহারা থেকে। সো এই যে বাংলাদেশ ঢাকা নর্থ জোয়ারসাহারা, আপনারা আপনাদের অ্যাড্রেসটা ঠিক এইভাবে সিলেক্ট করে দিবেন। সো আমাদের লোকেশন দেওয়া হয়ে গেল। এবার আমরা অ্যাড্রেসের ঘরে একদম হুবহু যেভাবে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকে সেটা আমরা দিয়ে দেবো। যেমন আমার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেস যদি আমি দেই, একদম ব্যবসা প্রতিষ্ঠানের যে লোকেশনের অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমি এখানে লিখে দিলাম। এখানে বলছে বিজনেস অ্যাড্রেস অ্যান্ড রিটার্ন অ্যাড্রেস। বিজনেস অ্যাড্রেস তো হচ্ছিল আমাদের সেমই হবে, আমি তো অ্যাকচুয়ালি এখানে বিজনেস অ্যাড্রেসেই দিলাম। আর রিটার্ন অ্যাড্রেস, ধরেন কোনো একটি প্রোডাক্ট সেল হয়ে গেল, কাস্টমার এটাকে নিল না, রিটার্ন করলো, তখন আবার আপনাকে ওই দারাজের যে ডেলিভারি ম্যান সে এসে আপনাকে হচ্ছিল ওয়্যার হাউসে দিয়ে যাবে। তো সেই অ্যাড্রেসটা আমাদের সেম, যদি ডিফারেন্ট থাকে আপনারা ডিফারেন্ট দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে যা সাবমিট করে দেবো। সো আমরা সাকসেসফুলি অ্যাড্রেসটা দিয়ে দিছি। এখন আমরা ব্যাক টু হোম আবার আসলাম। তো আমাদের দ্বিতীয় স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় স্টেপে অ্যাড আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক ডিটেলস। সো এখান থেকে তারপরে হচ্ছিল অ্যাড অ্যাড্রেসে আমি যাব। সো আমরা এখন আইডি এবং ব্যাঙ্ক আইডেন্টিফিকেশন এখানে দেব। সো পার্সোনাল আইডি মানে আমাদের যে এনআইডি থাকে সেই এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে আপলোড করতে হবে। সো প্রথমে আমরা ফ্রন্ট সাইড আপলোড করব। সো আপলোড করার জন্য আপনি চাইলে এইভাবে টেক ফটো ছবি তুলে দিতে পারেন, অথবা চাইলে আপনি ফ্রম ফটো থেকেও কিন্তু হচ্ছিল আপলোড করতে পারেন। সো আমি আমার ফটো থেকে আপলোড করে নিচ্ছি। সো আমি ফ্রন্ট এবং ব্যাক আপনারা দুটাই দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম। এবার হচ্ছিল আইডি ইনফরমেশন, পার্সন ইনচার্জ নেম, মানে আপনি এখানে এই যে প্রতিষ্ঠানটা চালাবে তার নাম কি, ধরেন আমি এখানে নাম দিচ্ছি। সো এইখানে আপনারা হচ্ছিল আইডি ইনফরমেশন নেম, আপনার যে এনআইডি কার্ডের যে নামটা থাকবে সেই নামটা দিবেন, সাথে হচ্ছিল আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকবে সেটা দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড দিছি, তারপরে এখানে পার্সন ইনচার্জ নাম দিলাম, তারপরে আইডি এবং পাসপোর্ট নাম্বার অর্থাৎ আইডি নাম্বারটা দিলাম, এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটি দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমরা এখান থেকে এদের নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাব। সো বন্ধুরা, এবার আমাদেরকে ব্যাংকের ডাটা দিতে হবে। সো এই জন্য আমরা যে কাজটা করব, এখানে দেখেন প্রথমে একটা ব্যাংক ইনফরমেশন ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে কোনো একটি ব্যাংকের চেক বইয়ের পাতা একটা ছবি তুলে দিবেন। তারপর হচ্ছিল আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামটা এখানে অলরেডি সিলেক্ট করে দিছি আগের থেকেই। এখানে একটা জিনিস বলছে দেখেন, ব্যাংক অ্যাকাউন্ট নেম মাস্ট বি দ্য সেম অ্যাজ আইডি নেম। এই নামটা আমরা প্রথম স্টেপে যখন দিয়ে এসেছি সেই নামটা কিন্তু বসেছে, সো ওই নামটা যাতে সেম হয়। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকটা সিলেক্ট করতে হবে, ব্রাঞ্চ নেমটা দিতে হবে। সো আমরা এখন যে কাজটা করবো, এখানে আগে একটা আপলোড করব একটা পিকচার, এই জন্য আমরা এখানে ক্লিক করব টেক এ ফটো তুলতে বলছে আমাদেরকে, আমরা একটা ফটো তুলব। ফটোটা এখান থেকে অনলি দিস টাইম দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এভাবে আমরা একটা ব্যাক থেকে আমরা একটা ছবি তুলব, খুব সুন্দরভাবে যাতে ক্লিয়ার কাট একটা ছবি আসে, এভাবে একটা ছবি তুলে নেব। সো বন্ধুরা, এ পর্যায়ে এই ডাটাগুলো দিয়ে আপনি সাবমিট করলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
সো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা জাস্ট সিম্পলি এখানে এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন, করলে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এখানে আমি যে আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিছি, অলরেডি আমি আমার একটা দারাজে সেলার অ্যাকাউন্ট তৈরি করছি, যার কারণে তারা আমার এই পরবর্তী স্টেপটা নিচ্ছে না, কারণ এনআইডি কার্ড দিয়ে অলরেডি একটা এনআইডি কার্ড দিয়ে একটা সেলার সেন্টারে তৈরি করা যায়। সো এইটা হচ্ছিল আপনারা এইভাবে দিয়ে যা সাবমিট করলে সেভ হয়ে যাবে। বস, এর পরবর্তী অপশন হচ্ছিল আপনাদের প্রোডাক্ট আপলোড। সো এইভাবে আপনারা পরবর্তীতে অ্যাড প্রোডাক্ট এভাবে ক্লিক করে আপনারা প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আমি মূলত হচ্ছিল আমার দেখানোর দরকার ছিল সেটা হচ্ছিল এখানে কিভাবে আপনি একটি সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন, সেটি কমপ্লিটলি আপনাদেরকে দেখানো। আপনি যখন এই যে ডাটাগুলো ব্যাংকের ইনফরমেশন সব কিছু দিবেন, তখন এখানে একটু রিভিউয়ে থাকবে। এই রিভিউটা 5 থেকে 7 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, অনেক সময় 24 ঘন্টা হয়ে যায়। সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনি এখান থেকে প্রোডাক্ট আপলোড করে লাইভ পাবলিশ করতে পারবেন। সো এর পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা হচ্ছিল এই সেলার অ্যাকাউন্টে অন্যান্য কাজগুলো করেন। এখন আমার দেখানো দরকার ছিল যে কিভাবে আপনি সেলার অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং কি কি ডকুমেন্টগুলো সাবমিট করবেন। আমি এটা কমপ্লিটলি দেখালাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো কিভাবে আপনি সেলার একটি যে টেমপ্লেট বা ওয়েবসাইটের ডেকোরেশন করে, স্টোর ডেকোরেশন করে কিভাবে করে, সেই স্টোর ডেকোরেশনটা আমি করে দেখাবো। তারপর আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে অফার তৈরি করবেন, প্রোডাক্ট সেল করলে কিভাবে ইনভয়েস ডাউনলোড করবেন, সব কিছুই আমি আপনাদেরকে একে একে এর ফুল কমপ্লিট প্যাকেজ স্টেপ বাই স্টেপ দেখাবো। সো নেক্সট ভিডিওর জন্য সবাইকে অগ্রিম স্বাগত জানাচ্ছি এবং দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।